ময়নার বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভুইয়ার খুনের ঘটনায় মহারাষ্ট্র থেকে একজনকে গ্রেফতার করা হলো। পুনে থেকে এনআইএর হাতে গ্রেফতার করা হয়েছে অন্যতম অভিযুক্ত মোহন মণ্ডলকে, যার বিরুদ্ধে এর আগেই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, এর আগে এই ঘটনায় দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছিল, আর এবার গ্রেফতার অন্যতম অভিযুক্ত। একেবারেই, এবং বেশ কয়েকবার তাকে নোটিশ করার পরেও তিনি আসেননি, জিজ্ঞাসাবাদের সম্মুখীন হননি, এমনটাও কিন্তু এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে। এবং এরপর একটি গোপন সূত্রে খবর পেয়েই মহারাষ্ট্রের পুনে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এবং মোহন ছিল, এর আগেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল, এমনটাও জানা যাচ্ছে পুলিশের তরফে। এবং এই যে মোহন মণ্ডল, সে এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মনে করছে এনআইএ। এবং এর আগে তুমি জানো যে এনআইএর তরফ থেকে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল, নবকুমার মণ্ডল এবং শুভেন্দু ভৌমিক। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখেই এই ব্যক্তিকে কিন্তু আইডেন্টিফাই করা হয় যে এই ব্যক্তিও এই ঘটনার সঙ্গে তার যোগ থাকতে পারে, সন্দেহে তাকে গ্রেপ্তার করা হলো। ইতিমধ্যে তাকে কলকাতা নিয়ে আসা হয়েছে এবং আজকে এনআইএ স্পেশাল কোর্টে নবদ্বীপ আদালতে তাকে পেশ করা হবে এবং হেফাজতে আবেদন জানানো হবে। এনআইএ সূত্রে এটাও জানা যাচ্ছে যে এই যে ময়না কেসের তদন্ত, অর্থাৎ এই ময়নাতে বিজয় কৃষ্ণ ভুইয়া তাকে যে খুনের ঘটনা, খুনের আগে তাকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ, এই ঘটনায় কোনো একজন ব্যক্তি বা দুজন ব্যক্তি নিয়ে একাধিক ব্যক্তি এর পেছনে রয়েছে তারা মনে করছেন, তেমনটা এফআইআরও করা হয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর কারা কারা রয়েছে খতিয়ে দেখছেন এনআইএর আধিকারিকেরা। ধন্যবাদ আবির। স্থানীয়দের একাংশের বাধার কারণে শিয়ালদা ডিভিশনে বিভিন্ন জায়গায় থমকে রয়েছে রেল লাইনের পাশে ফেন্সিং বসানোর কাজ। সম্প্রতি কাজ পরিদর্শন করতে গিয়ে রেলের আধিকারিকদের বিক্ষোভের মুখে পর্যন্ত পড়তে হয়েছে। আর এবার এই ঘটনায় সমাধানের খোঁজে রাজ্য সরকারের সহযোগিতা চাইল পূর্ব রেল। দ্রুত থেকে দ্রুততর হচ্ছে ভারতীয় রেল। দুর্ঘটনা এড়াতে এবং দূরপাল্লার ট্রেনের গতিপথ মসৃণ করতে ইতিমধ্যে দেশের সমস্ত রেল লাইনের পাশে ফেন্সিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। এ রাজ্যেও চলছে রেল লাইনের পাশে এই সুরক্ষা বেষ্টনী বসানোর কাজ। অভিযোগ, পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ফেন্সিং বসানোর কাজ দ্রুত গতিতে এগোলেও শিয়ালদা ডিভিশনকে মাঝে মাঝেই স্থানীয়দের একাংশের বাধার সম্মুখীন হতে হচ্ছে। পূর্ব রেল সূত্রে খবর, বিষয়টিতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমাধান সূত্র না মেলায় এবার রাজ্য সরকারের সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হচ্ছে রেলের তরফে। শান্তিপুর কৃষ্ণনগর শাখায় সুরক্ষা বেষ্টনী বসানোর কাজ খতিয়ে দেখতে গিয়ে বৃহস্পতিবার বাধার মুখে পড়েন রেলের আধিকারিকরা। শিয়ালদা ডিভিশনের ডিআরএম এবং পূর্ব রেলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার বেশ কিছু মানুষ। শিয়ালদা সেকশনে ট্রেসপ্যাসিং একটা পেরেনিয়াল প্রবলেম। এই ট্রেসপ্যাসিং শুধুমাত্র ট্রেনের গতি রুদ্ধ করে তাই নয়, প্রচুর লোক প্রতি বছর প্রাণ হারান, প্রচুর লেট হয় ট্রেন, তাতে হাজার হাজার যাত্রীর অসুবিধা হয়। শান্তিপুর কৃষ্ণনগর লাইনে এরকম 17টা ভালনারেবল পয়েন্ট আমরা পয়েন্ট আউট করে সেখানে ফেন্সিং করেছিলাম। কিন্তু আমাদের অফিসাররা এরা যখন ইন্সপেকশন করতে গেছিলেন যে কেমন কাজ হয়েছে, তখন তাদের ইন্সপেকশন ভ্যান, ইন্সপেকশন কার বন্ধ করে অবরোধ করা হয়। অনেক সময় রেল লাইনে গবাদি পশু চলে এলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে, পশু মৃত্যুর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় ট্রেনও। দুর্ঘটনার কারণে ট্রেন আটকে পড়লে দুর্ভোগ বাড়ে। এসব এড়াতেই রেলপথ সুরক্ষা বেষ্টনীতে মুড়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।